পেন্সিল স্কাপের উপর বানাইছি দুর্গা, সুপারির উপর বানাইছি দুর্গা। এটাও বোতামের উপর বানান না, মাটি দিয়ে। মানে আমাদের ছেড়ে দিতে পর্যন্ত তারা এত মানে কোনো কিছু চিন্তা করছে না, কারণ ছেলের প্রাণ বাঁচাতে হবে। তো যুবকদের উদ্দেশ্য বলছি, যারা এরকম নেশায় আসক্ত আছো, নেশাটা ছেড়ে দেখো। একদম একটু সুন্দরভাবে থাকলে নেশা ছাড়া একদম বিন্দাস লাইফ, একদম ভালো চলা যায়। বরং নেশা করার সময় ঈশ্বর পাশে থাকে না, এটা আমি মানি, বাট নেশাটা ছেড়ে দিলে যেমন স্বয়ং ঈশ্বরই পাশে থাকে, যে কোনো কাজ অনায়াসে হয়ে যায়। একটু পেশেন্সের উপর একটু ধৈর্য ধরে থাকলে সব কিছু ভালো হয়, এমনকি নিজেকেও দেখতে সুন্দর লাগে। তো নিজে ভালো তো জগৎ ভালো। মানুষ যা কিছু তা বলবে, বাস্তবটা যদি আমরা ফেস করতে পারি, আপ অ্যান্ড ডাউনসটা যদি মেনে নিতে পারি, জীবনে সুখ দুঃখ তো আসবেই। তা আগে বুঝতাম না, আমি ভাবতাম যে দুঃখ এসেছে একটু ড্রিঙ্কস করবো, দুঃখ এসেছে একটু নেশা করবো। অ্যাকচুয়ালি আমার দিন দিন আমাকে বাড়িয়েছে, আমার কোনো কিছুই মানে শেষ হয়নি। তো আজকে দেখেন, আমি আজকে একদম নেশামুক্ত আছি, ক্লিন আছি। আমার হাতের কাজ করতে গেলে নেশা করতে হয় না, কোনো কিছু ভাবতে গেলে আমার নেশা করতে হয় না, আমার ঘুমাতে গেলে নেশা করতে হয় না, বা কোনখানে গিয়ে কথা বলতে গেলে আমার নেশা করতে হয় না। আমার এখন ভিতরে ভয়ই কাজ করে না, বিকজ আমি একদম সুস্থ আছি, আমার কোনো ভয় নেই। আমি একদম শক্তিশালী হয়ে উঠতে পারছি, কারণ যে কোনো কাজ আমি নেশামুক্ত করতে পারি, বাস এটিই চলবে। তো যুব সময়কে বলছি, নেশাটা না করে হয়তো বা শ্রেয়। নেশা ছাড়াও অন্য কিছু দিয়ে অনেক মজা করা যায়, অনেক অনেক মস্তি নেওয়া যায়। সো সবাই নেশামুক্ত থাকো, নেশামুক্ত ত্রিপুরা গড়তে একজনের হাত ধরে দাঁড়াও। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নেশায় আসক্ত যারা, তাদের মধ্যে এখন এইচআইভি যেটা আছে, এইচআইভি প্রচুর পরিমাণে বেড়ে উঠছে। এইচআইভি সংক্রামিত রোগের জন্য আমি জিবি হাসপাতালে যাই, ছোট থেকে বুড়ো পর্যন্ত, বাচ্চা থেকে মা পর্যন্ত এইচআইভি আক্রান্ত। ওই মানে যারা এইসব নেশা করছে, এইচআইভি হবেই, আজ না হলো কালকে হবে। তো এইচআইভি হলো তো অকাল মৃত্যু একদম নির্ধারিত। তো আমরা যদি সবাই প্রত্যেকে যদি শুধু ত্রিপুরাতে নয়, সারা বিশ্বে যদি আমরা এক একজনের হাত ধরে নেশার বিরুদ্ধে একটু রুখে দাঁড়াই, এখান থেকে যদি 50টা ছেলেও যদি ভালো হয়, নিজেকে নিজে গর্ব মনে করবো।